আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাবা গৃহে হিজুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর কাবা গৃহের উদ্দেশ্যে যাদের সক্ষম আছে হজের জন্য যারা গমন করে, আল্লাহ তাআলা বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ঘরে যাওয়ার জন্য যার সক্ষমতা আছে সে যেন ওই ঘরে হজ করে। তার জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি অস্বীকার করে ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গানিয়্যুন আনিল আলামিন, জগৎবাসী থেকে রব্বুল আলামিন মুখাফিকিহীন। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা অত্র আয়াতে বললেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা বাড়ি থেকে কাবা ঘর পর্যন্ত পথ খরচের সক্ষম রাখে, যার ওই পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে, তার শারীরিক সক্ষমতা আছে, তার আর্থিক সক্ষমতা আছে, সে যেন ওই ঘরের ইচ্ছা পোষণ করে। ওই ঘরে যাওয়ার তার জন্য ফরজ করে দেওয়া হলো। আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মুখাফিকিহীন এই তামাম জগৎবাসী থেকে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পূর্ণ করো। আল্লাহ তাআলা বলেন হজ করো এবং উমরা করো। আমাদের সমাজে এই দুইটা বক্তব্যের ভুল যে বক্তব্যটা আমাদের সমাজে প্রচলিত আছে, এক শ্রেণীর মানুষ বলে একটা হলো বড় হজ আর একটা হলো ছোট হজ। এই কথাটা কোরআন হাদিসের কোথাও লেখা নাই। আমরা না জানার কারণে বলি একটা বড় হজ যেটা এখন হচ্ছে, আর যেটা সারা বছর করে এটাকে বলি ছোট হজ। এটা কোরআনেরও ভাষা নয়, হাদিসেরও ভাষা নয়, কোনো ব্যক্তির ভাষা নয়, এটা হলো আমাদের বানানো ভাষা। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, সূরা বাকারার 196 নম্বর আয়াতে বললেন ওয়াতিমুল হাজ্জা, তোমরা হজ করো। আল্লাহ এখানে বড় হজ বললেন না, হজ তো হজই, এটা বড় নয় ছোট নয়, হজ হজ। তার মানে হলো জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ পর্যন্ত যেই কাজগুলা মক্কা কেন্দ্রিক হবে, মক্কা নগরী কেন্দ্রিক হবে, সেটা হলো হজ। এটা বড় না ছোট নয়, এটা হজ। আর সারা বছর এই সময় বাদে শুধু কাবাঘর কেন্দ্রিক যেই কাজগুলা কতিপয় কাজ করবে, এটা হলো উমরা। অতএব আপনি যখন বলেন একটা হলো ছোট হজ আর একটা হলো বড় হজ, এই কথাটাই ভুল। কারণ হলো আল্লাহ এই কথা কোন জায়গায় বলে নাই, হজ হজই বলেছেন, উমরা উমরাই বলেছেন। তার মানে কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 8 তারিখে আরাফার ময়দানে, 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করে, 8 তারিখে যদি মিনাতে অবস্থান করে, এই যে 12 তারিখ পর্যন্ত তার যে কাজ কর্ম আছে এটার নাম হলো হজ। আর সারা বছরের কোন সময় তার জন্য হজ নাই। আর সারা বছর যে কাজগুলা করবে এটা হলো তার জন্য উমরা। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমাদের ইসলামী পরিভাষাগুলা সম্পর্কে ধারণা থাকা লাগবে। ইসলামী পরিভাষা হলো যেটা হজ সেটাকে আমরা হজ বলবো, যেটা উমরা সেটাকে আমরা উমরা বলবো। উমরা করলে হজের হুকুম আদায় হবে না, হজ করলে উমরা তার ভিতরে আছে। তার মানে কারো যদি দাড়ি গজায় মুছ এমনি গজাবে, কেউ যদি হজ করার জন্য যায় তাহলে উমরা থাকবে। আল্লাহ বলছেন হজ করো এবং উমরা করো। তাহলে দাড়ি আছে মানে মুছ হবে না এমনটা নয়।
তার মানে হজ করলে উমরা তো করবেই, যদি ওই সিজনটা বাদ দেয় তাহলে অন্য সময় যেই কাজটা করা হয় ওই কাজটাকে বলা হয় উমরা। আমগর দেশে বলে একটা বড় হজ আর একটা ছোট হজ, কয় বড় হজ করতে যাইতেছে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, ইসলামী পরিভাষা আপনাকে মুখস্থ করা লাগবে। আমরা অনেক বক্তব্যে আপনাদের বলেছি যে যদি কথা সঠিক না বলতে পারেন মুখটাকে বন্ধ রাখেন, আর যদি সঠিক বলতে পারেন তাহলে বলেন। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা চুপ করে থাকলো সে মুক্তি পেল, তার মানে সে ভালোও বললো না মন্দও বললো না, তাহলে মুক্তি পায়। তাহলে যেটা আমরা জানি না সেটা বলবো না, আর যেটা জানি সেটা আমরা বলবো। অতএব নির্ধারিত হলো বড় হজ আর ছোট হজ নয়। জিলহজ মাসে যেটা করা হয় সেটা হলো হজ। জিলহজ মাস সারা বছর যা করা হয় তা হলো উমরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, হজ ফরজ হওয়ার শর্ত হলো 7টি। ভালো করে দিলের কান লাগায়া মনোযোগ সহকারে আপনি শুনেন। হইতে পারে আপনি হজে যাবেন, আপনার উপর ফরজ কিনা হজ 7টা কারণ যদি আপনার পাওয়া যায়, শর্ত যদি পাওয়া যায়, তাহলে আপনার উপর হজ ফরজ। আপনি মিলায়া নেন আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা। 7টা শর্ত পাওয়া গেলে 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। হজ মুসলমানের উপর ফরজ, মুসলিমের উপর হজ ফরজ নয়। জেদ্দা থেকে রওনা করে মক্কা নগরীতে ঢোকার আগে যে গেটটা পাওয়া যায় ওখানে সুন্দর করে তারা উল্লেখ করে দিয়েছে কোন অমুসলিমের জন্য এখানে ঢোকা নিষেধ। কোন অমুসলিমের জন্য হজ নয়, মুসলিমেরা হজ করবে। তাহলে প্রথম শর্ত হলো হজের মুসলমান হওয়া। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার উপর হজ ফরজ হবে। 2 নম্বর শর্ত হলো হজ ফরজ হওয়ার, হজ যে ফরজ এই জ্ঞানটা আপনার লাভ করা লাগবে। আপনি যে হজ ফরজ হয়েছে এটা আপনি জানেনই না। 2 নম্বর হলো হজ ফরজ হওয়ার জ্ঞান লাভ করা। হজ কেমনে ফরজ হয়, কিভাবে ফরজ হবে, কোন শর্তগুলা পূরণ হলে ফরজ হবে, এই জ্ঞানটা অর্জন করা, এটা হলো শর্ত। যদি আন্দাজে আপনি ইবাদত করার জন্য রওনা করেন, ওখানে যায় যে কাজগুলা করা লাগবে এটা আপনি করতে পারবেন না। বিশেষ করে বাংলাদেশের অনেক হাজী সাহেব যারা মক্কা নগরীতে হজ করতে যায়, নিয়ম কানুন না জানার কারণে কখন কি করা লাগবে তারা তা জানে না। বিশেষ করে বুড়া মানুষগুলাই বাংলাদেশ থেকে হজে যায়। ওরা মনে করে হজ তো শেষ বয়সে করা লাগে, কারণ হজ করে এসে যদি হজের ঠিক না রাখতে পারি, তাদের সঙ্গে কথা বলে আমরা দেখেছি তারা বলেছে হজ করে আইসা হজ ঠিক রাখা লাগে। তাহলে নামাজ পড়ার পরে মনে হয় নামাজ ঠিক রাখা লাগে না, যাকাত দেওয়ার পরে মনে হয় ওটার বিধান ঠিক রাখা লাগে না। সব কাজ যদি পরে ঠিক রাখা লাগে, নামাজ পড়ার পরেও নামাজের বিধান বাইরে কায়েম করা লাগবে। তাহলে হজ করে আসার পরে ঠিক রাখা মানেটা কি? মানেটা হলো হজ একটা ফরজ বিধান পালন করার পরে আপনাকে যেমন ইসলামের হুকুমের মধ্যে থাকা লাগবে, হজ না করলেও থাকা লাগবে। তার মানে বিধানটা পালন করবেন, এই জন্য আপনি যাবেন। যখনই হজ ফরজ হয়ে যাবে সাথে সাথে হজ করা লাগবে। নাইলে যদি আপনি ইন্তেকাল হয়ে যান, হাদিস বলে আপনি ইহুদি হইয়া মরেন, নাসারা হইয়া মরেন, আল্লাহর নবী বলেছেন আমি নবীর কোনো আসে যায় না। তাহলে হজ যে বয়সে ফরজ হবে, যদি সেটা শর্তের মধ্যে পড়ে তাহলে আপনাকে হজ করা লাগবে। তাহলে 1 নম্বর হলো মুসলমান হওয়া, 2 নম্বর হজ ফরজ হওয়ার জ্ঞান অর্জন করা, কোন কারণে হজ ফরজ হয়। 3 নম্বর সুস্থ মস্তিষ্ক থাকা, পাগল হইলে তার জন্য হজ নাই। সুস্থ মস্তিষ্ক না থাকলে কোথায় গিয়ে কি পড়বেন, কাবা ঘরের সামনে দাঁড়ায় আপনি কি পড়বেন আপনি বলতে পারবেন না, আরাফায় দাঁড়ায় কি বলবেন বলতে পারবেন না। তার মানে সুস্থ মস্তিষ্ক হওয়া, এটা হলো হজ ফরজ হওয়ার শর্ত। 4 নম্বর শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হওয়া। যদি বয়স না হয়, প্রাপ্ত বয়স না হয়, তারপর হজ ফরজ নয়। এখন প্রাপ্ত বয়স হইয়া চুলও পাইকা গেছে, দাড়িও পাইকা গেছে, পাকতে পাকতে আর কোনো কিছু পাকা বাকি নাই।
এটা হলো শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই উপমহাদেশের লোকেরা এই শেষ বয়সে হজ করে। কারণ হজ করে আসার পর আর কোনো আকাম কুকাম করবে না। অতএব হজ না করলেও আকাম কুকাম ছেড়ে দেওয়া লাগবে, হজ করলেও ছেড়ে দেওয়া লাগবে। অতএব শেষ বয়সে নয়, যদি হঠাৎ করে আপনি এখান থেকে ছিটকে পড়েন, যদি কোনো কারণবশত করতে না পারেন, তাহলে অপরাধ নিয়ে কবরে যাবেন। অতএব যখনই ফরজ হবে, যদি আপনি প্রাপ্ত বয়স্ক হন, তখনই আপনার আদায় করা লাগবে। এই জন্য যদি অল্প বয়সের কোনো পোলাপান হজে যায়, অসুবিধার কারণ নাই, তার উপর হজ ফরজ নয়, এমনি আদায় করার কারণে তার সওয়াবগুলো তার পিতামাতার আমলনামায় দেওয়া হবে। অল্প বয়সের বাচ্চারা যখন সিয়াম পালন করে, রোজা পালন করে, ওটার সওয়াব তার অভিভাবকদের আমলনামায় দেওয়া হয়। তাহলে হজ যদি কোনো ছোট বাচ্চা পালন করে, তাহলে ওটা তার মা বাবার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আপনারা ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেন মক্কা নগরীতে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। হজের মৌসুমে যারা হজ করতে গিয়েছে তাদের সাথে ছোট বাচ্চারাও গিয়েছে, ওদের উপর ফরজ না। ওরা যে আদায় করছে, এটার কারণে ওদের সওয়াব আল্লাহ যা দিবে এটা বাবা মার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, 5 নাম্বার শর্ত হলো স্বাধীন হওয়া। কোন গোলামের উপর হজ ফরজ নয়, স্বাধীন হওয়া লাগবে। আপনি আজাদকৃত মানুষ হওয়া লাগবে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে। 6 নাম্বার হলো দৈহিক এবং আর্থিক সামর্থ্যবান হওয়া লাগবে। টাকা আছে, শরীর চলে না, অথবা শরীর চলে টাকা নাই, টাকাও লাগবে, আপনার শরীরও চলা লাগবে। বাংলাদেশের হাজিরা হজ করতে পারে না, এরা তো হাইটাই যাইতে পারে না। যেখানে যা কাজ এটা করা লাগবে। আনুমানিক প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত হাঁটা লাগে। যেখানে আপনি মিনা থেকে রওনা করে একবারে মক্কা ঘর পর্যন্ত আপনি হেঁটে আসবেন, এখানে আনুমানিক প্রায় 8 থেকে 9 কিলোমিটারের পথ। এই পথটুকু আপনার হেঁটে আসার শক্তি সামর্থ্য লাগবে। তাহলে 6 নাম্বার হলো দৈহিক শক্তিও থাকা লাগবে, আর্থিক শক্তি থাকা লাগবে। তার মানে খরচ করার সামর্থ্য আপনার থাকা লাগবে। 7 নাম্বার হলো হজের সময় হওয়া লাগবে। তার মানে জিলহজ মাস আসবে, 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হবে। তাহলে এবার মিলাই নিন, 7টা কারণে হজ ফরজ হয়। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার হজ ফরজ হওয়ার জ্ঞান অর্জন করা, 3 নাম্বার সুস্থ মস্তিষ্ক হওয়া, 4 নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া, 5 নাম্বার স্বাধীন হওয়া, 6 নাম্বার দৈহিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া, 7 নম্বর হজের সময় হওয়া। এই 7টা কারণ যদি কারো পাওয়া যায়, ওই ব্যক্তির উপর রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন আপনি মিলাইয়া নেবেন যে আপনি এই 7টা কারণের মধ্যে পড়েন কিনা। যদি পড়েন, আপনাকে আল্লাহ তাআলা হজ করতে বলেছেন, এই ফরজ আপনার আদায় করা লাগবে। বুখারীর বর্ণনায় 1519 নাম্বার একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালু আফদাল, নবীজি ইবাদতের মধ্যে, আমলের মধ্যে কোন আমলটা উত্তম? ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। নবীজি বলেন, 1 নাম্বার উত্তম আমল হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা। আবু হুরায়রা বলেন, এরপরে জিজ্ঞেস করলাম, তারপরে কোনটা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা। আবু হুরায়রা বলেন, আর পরে জিজ্ঞেস করলাম, তারপরে কোনটি? কালা, রাসূল বলেন, হাজ্জুন মাবরুর। তার মানে কবুল হজ। এটা হলো আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দার উত্তম আমল।
তাহলে 1 নম্বর উত্তম আমল, আল্লাহর নবী বলছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা। আল্লাহ এবং রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান। আপনার থাকা, বেঁচে থাকা, আপনার মরণ, আপনার রিজিক, আপনার যত প্রকার সমস্যার সমাধান আল্লাহ করে থাকেন। আল্লাহর উপর বিশ্বাস রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, আখেরি নবী, আর কোন নবী আসবে না, তার উপর বিশ্বাস রাখা, এটা হলো সর্বপ্রথম ভালো কাজ। এরপরে যে ভালো কাজটা, এটা থেকে আমরা পলায়ন করেছি, জিহাদ। আবার কি, এই জিহাদের কথা যদি আপনার কানে আসে, আপনি মনে করেন মারামারি করার নাম মনে হয় জিহাদ। জিহাদ শব্দটা আসলে আমাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়। ইসলাম সংঘর্ষ পছন্দ করে না। ইসলাম কখনো সামনে আগে আগায়া যায় নাই। আল্লাহর নবী যতগুলা যুদ্ধ করেছেন সবগুলাই তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। তার মানে জিহাদ শব্দটি জুহদুন শব্দ থেকে আসছে। জুহদুন শব্দের অর্থ চেষ্টা, প্রচেষ্টা করা। কোন মানুষ যখন কোন বিষয়ে চেষ্টা প্রচেষ্টা চালায়, এটাকে জুহদুন বলে। জুহদুন শব্দ থেকে জিহাদ শব্দ আসছে। আপনি যখন সালাত আদায়ের জন্য চেষ্টা প্রচেষ্টা চালান, এটা সালাতের জিহাদ। আপনি যখন সালাতে দাঁড়ান, মন আপনার বাড়িতে চলে যায়, বাজারে চলে যায়, ক্ষেত খামারে চলে যায়, এই যে ওখান থেকে বের করে আবার মসজিদে জায়গা পর্যন্ত নিয়ে আসেন, এটা হলো আপনার মনের সঙ্গে জিহাদ। মনের সঙ্গে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, মন যাইতে পারবি না। আল্লাহর নবী বলেন, এই যে মনের সঙ্গে যে চেষ্টা প্রচেষ্টা চালায়, জিহাদ করে, এটা হলো জিহাদে আকবার, সবচাইতে বড় জিহাদ। কারণ এই মনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এটাকে কন্ট্রোলে রাখা, এটাকে ধরে আবার জায়গা মতো সেটিং করা খুব টাফ ব্যাপার। অতএব আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করা, কামান গোলা বারুদ দিয়ে যুদ্ধ করা যেমন সহজ, কিন্তু মনের বিরুদ্ধে যুদ্ধ করা, মনটাকে কন্ট্রোলে নিয়ে আসা, এটা বড় কঠিন। অতএব কোন ব্যক্তি যদি তার মনটাকে কন্ট্রোল করতে পারলো, তাহলে সে যেন বড় জিহাদে অংশগ্রহণ করলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে জুহদুন শব্দের অর্থ চেষ্টা প্রচেষ্টা চালানি। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার চেষ্টা চালাবেন, এটার নাম জিহাদ। এটা আপনি বক্তৃতার মাধ্যমে হতে পারে, লিখনির মাধ্যমে হতে পারে, এটা আপনার যে কৌশলেই হোক, যেভাবেই হোক, আপনার চেষ্টা প্রচেষ্টা চালানো, এটা হলো জিহাদ। এটা হলো 2 নাম্বার ক্যাটাগরিতে আল্লাহর নবী বলেন উত্তম আমল। 3 নাম্বার ক্যাটাগরি হলো আল্লাহর নবী বলেন হজ উত্তম আমল। তবে সব হজ নয়, যেটা হাজ্জুন মাবরুরুন, যেটা কবুলিয়াত হজ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কবুলিয়াত হজ। তাহলে আল্লাহর নবী শর্ত জুড়ে দিলেন। 1 নাম্বার আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস, 2 নাম্বার আল্লাহ রাস্তায় জিহাদ, 3 নাম্বার কবুলিয়াত হজ। এখন কবুলিয়াত হজটা কোনটা আপনি বুঝবেন কেমনে যে আমার হজ কবুল হয়েছে? আপনি কেমনে বুঝবেন? বুখারীর বর্ণনায় 1521 নম্বরে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, কালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ হজ করে আল্লাহর জন্য, তার মানে কোন মানুষ যদি আল্লাহর জন্যই হজ করে, সালাতও আল্লাহর জন্য, সকল দান সদকা আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যদি কোনো মানুষ আল্লাহর জন্য হজ করে, ফালামি ইরফাদ ওয়ালামি আফসুক, আর হজ করতে গিয়ে অশালীন কোনো কাজ করে না, কথাবার্তা বলে না, এবং গুনাহের কোনো কাজ করে না, রাজা কা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহর নবী বলেন, ওই মানুষটা যেন তার দেশে ফিরে আসলো এমন অবস্থায় সদ্য যেন তার মা তাকে প্রসব করেছে। তার মানে হলো, যে ব্যক্তি হজে যাবে, হজে যাওয়ার পরে নবীজি বলেন, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে অশালীন কোনো কথা বলে না। আপনারা যারা হজে গিয়েছেন তারা জানেন, ইহরামের কাপড় পরার পরে, ইহরাম মানে হলো সাদা কাপড়, যেটা সেলাই বিহীন, একটা গায়ে দিবে পুরুষে, আরেকটা পরবে। এই ইহরাম বাঁধার পরে কোনো মশা সে মারতে পারবে না, কোনো মাছিও মারতে পারবে না।
আর চুলও ছিঁড়তে পারবে না যদি জোরে পড়ে তার আচরণের দ্বারা, কাজের দ্বারা, তাহলে তার দম দিতে হবে, মানে কোরবানি দেওয়া লাগবে। এই যে যে তাকে সতর্ক করে দেওয়া হলো, তাহলে ওই সময় ফালামি আর ফাস, অশালীন কোনো কথাবার্তা তো বলবেই না, কোনো গুনাহের কাজও করবে না, ওয়ালামি আফসুক, কোন অন্যায়ও করবে না, গুনাহের কাজ করবে না। আল্লাহর নবী বলেন, রাজা কাইয়মিন ওয়ালাদাতুহু উম্মুহু, একটা মা সন্তান যেমন প্রসব করে একেবারে গুনাহ ছাড়া দুনিয়ায় আসে, ওই বান্দাটা যখন হজ করে এমন কাজগুলোর সঙ্গে জড়িত হয় না, ফেরত আসে, ওই বান্দাটা যেন মায়ের জন্মের যে সন্তানটা ওরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এই কথা বলার পরে আপনি খুশি হওয়ার কিছু নাই। আমি পরে যে কথাটা আপনারে শোনাবো, এই কথাটা ভালো করে শোনা লাগবে। 15টা কথা বলবো আপনাকে। এই হাদিসের প্রেক্ষাপটে আপনাকে আমি 15টা কথা শোনাবো। তার মানে আপনি হজ করে বাড়িতে আসবেন একেবারে নিষ্পাপ হয়ে, এটা হাদিসের বক্তব্য। নিষ্পাপ হয়ে আসবেন, হাদিসও সঠিক, কথাও সঠিক, কাজও সঠিক। যদি হজ মাবরুর হয়, কবুল হয়, তবে আমার গবেষণায় 15টা কাজ আপনার ছেড়ে দেওয়া লাগবে। 15টা কাজ যদি আপনি ধরে রাখেন আর যদি ওখান থেকে ফেরতও আসেন, আপনার হজ কবুল হবে না, আপনার হজ কোনো কাজে আসবে না। হাদিস দিয়ে পরে আপনারা আমি শোনাবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার ভালো করে খেয়াল করেন। অনেকে এটা শোনার পরে ভাববে টাকা জোগাড় করি, মক্কায় যাই, হজ করে ফেরত আসি, একেবারে পাপ সারা হয়ে যাবে, নিষ্পাপ হয়ে ফিরবো। হাদিস বলছে, 1 নাম্বার হলো হকুল ইবাদ যদি আপনি মেরে দেন, তাহলে হজ করে মাবরুর নিয়ে আসলেও আপনার কোনো কাজ হবে না। হকুল ইবাদ হলো বান্দার হক, আল্লাহর হক। আল্লাহ ডাক দিছে হজ করার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য। ওখানে আপনি গেছেন, মক্কা করে সামনে দাঁড়ায় আল্লাহকে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ উপস্থিত হয়ে গেছি, লা শারিকা লাব্বাইক, আপনার সঙ্গে কোনো শরীক নাই, আমরা উপস্থিত। আল্লাহ ডাক দিছো ইব্রাহিমের মাধ্যমে, আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ কয়, উপস্থিত যেহেতু হয়েছ, তাহলে তোমার যদি কোনো অন্যায় এখানে না ঘটে, একবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবা। তবে যেটা হকুল ইবাদ নষ্ট করে ফেরত আসছো, ওটা যতদিন পর্যন্ত তুমি শেষ না করবা, ততদিন হজ কবুল হবে না, জ্বলন্ত থাকবে ওখানে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে হকুল ইবাদ কি? 1 নাম্বার ওয়ারিশ মেরে দেওয়া, এটা হলো হকুল ইবাদত। যারা ওয়ারিশ মারে, ওয়ারিশ মেরে দেয়, ওয়ারিশ দেয় না, তাহলে ওর হজ কোনো কাজে লাগবে না, ওয়ারিশ আগে দেওয়া লাগবে। তার মানে যতদিন পর্যন্ত ওয়ারিশ না দিবে, এটা বান্দার হক, আল্লাহ তাআলা কিয়ামতে তাকে দাঁড় করাবে। আমরা হাদিস আপনারে শোনাবো, এরপরেই আসতেছি। তাহলে 1 নম্বর মনে রাখেন, আপনি ওয়ারিশ মারতে পারবেন না। এখন তো আপনি পলিসি করেন, আপনি বুদ্ধি করেন, ডাক দিয়ে নিয়ে আসেন, জমির দাম হলো 3 লাখ টাকা, আপনি কোন 1 লাখ দিব, নিলে নেন, না নিলে দিব না। এই যে আপনি ব্ল্যাকমেল করলেন, প্রেসার কিট করলেন, এটা আরেকটা অপরাধ, আপনি সন্ত্রাসী। কারণ হলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, সূরা নূরে বিধান দিয়েছেন, সূরা নিসায় বিধান দিয়েছেন। তাহলে আল্লাহ যে বিধান দিলেন, আল্লাহর উপর দিয়া হাত গুরানি, আল্লাহর উপরে যেটা তিনি লিখিত দিয়েছেন ওটার উপরে আবার টিপসই দিলেন, ওখানে লিখে দিলেন, ওখানে বিরোধিতা করলেন, তাহলে এই হকুল ইবাদ হজ দিয়া পূরণ হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়ারিশ বঞ্চিত করা, এটার ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি বুঝে নিয়েন কারে বলে ওয়ারিশ, তার হাতে বুঝাই দেওয়া লাগবে। এই পাক ভারত উপমহাদেশে একজন বিখ্যাত আলেম ছিলেন, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ফতোয়া লিখতে গিয়ে, এই ওয়ারিশের ফতোয়া লিখতে গিয়ে তিনি লিখেছেন, ওয়ারিশ যে ব্যক্তি প্রাপ্ত, ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, বোন যা পায় ভাই তার দ্বিগুণ পায়। এই ওয়ারিশ গুলা স্থাবর অস্থাবর, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যেখানে যা আছে, মাঠে ঘাটে, প্রাইজ বন্ড, ফ্ল্যাট যা আছে, সব জায়গায় সে ওয়ারিশ, সবগুলা তার হাতে বুঝাই দেওয়া লাগবে।
আশরাফ আলী থানভী ফতোয়া লিখতেছেন, যদি ওটা বুঝাই না দেয় তার হাতে বুঝাই দেওয়া লাগবে, এই যে তোমার জায়গা তুমি নিয়ে নাও। সে ওটা ভোগ করবে, সে ওটা খাবে, তার মজা সে লুটবে। কেমন লাগে ওয়ারিশ পাইলে? এটার মজা পাওয়ার পরে যদি মনে করে ভাইয়ের সংসারে অভাব, যাওয়ার সময় যদি মনে করে খাইলাম মজা খুব লাগে, আমার বাড়ি গাড়ি কম নাই কিন্তু আমি নিতাম না, তোমারে দিয়ে গেলাম, কিন্তু আমরা আমাদের হাতে রাইখাই তাদের বলি নিলে নে, না নিলে না নে। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা খুব সেনসিটিভ বিষয়, তার হাতে বুঝাই দেওয়া লাগবে, তারপরে বাকি চিন্তা করবেন। হজ ফরজ হয়েছে, ফরজ আপনি আদায় করবেন, ফরজের সওয়াব পাবেন, ঝুল্লা থাকবে, কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে না ওই হকুল ইবাদ না দেওয়া পর্যন্ত। তাহলে যার এই সমস্যাগুলো আছে, আমরা যারা আলোচনা শুনছি এই নেটের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনাটা ছড়ে যাবে। যারাই পরবর্তীতে শুনবে, আমি আহ্বান করব, কালি লাগায়েন না, ওখানে কোনো মন্তব্য করিয়েন না। যেখানে যার ওয়ারিশ আছে, মরে যাবেন তারা নিয়ে নিবে, যার যতটুকু আছে স্থাবর অস্থাবর সব ওরা নিবে। এটাই হলো কল্যাণ, কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাবেন। কিন্তু বুদ্ধি করবেন তো দুনিয়াতেও শাস্তি, পরকালেও আল্লাহ শাস্তি দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার 2 নম্বরে আসেন। 2 নম্বর হলো অন্যায় ভাবে যারা সম্পদ গ্রাস করে অন্যজনের। কোর্টে যাবেন, যতগুলা মামলা আমার জানা মতে সবগুলা মানুষ অন্যায় ভাবে একজনের জমি আরেকজনে নিছে, সেটাই 1 বিঘত হোক অথবা 4 আঙ্গুল পরিমাণ হোক, কিয়ামতের ময়দানে নবীজি বলেন স্বাস্থ্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বলা হবে উম্মত, এবার এই যে ঝুলিয়ে দিছে 1 বিঘত জমি, তুমি এমন অন্যায় ভাবে নিয়েছ, স্বাস্থ্যবক জমিন ঝুলাইয়া দিলাম, এখন নেও দেখি কেমন শক্তি তোমার আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীতে অন্যায় থাকতো না, ওই কোর্ট কাছারিতে মানুষ যাইতো না যদি ওরা ছেড়ে দিত হকুল ইবাদত। আকাশে বৃষ্টি বন্ধ কেন হয়েছে? ফেসবুক খুললে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন মানুষ যাকাত দেওয়া বন্ধ করেছে, আকাশের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছে। তার মানে আপনার হজ আছে, আপনার সাওম আছে, আপনার সালাত আছে, আপনার ঈমান দাবি করেন আপনি, কিন্তু হকুল ইবাদের বেলায় আপনি কিন্তু সচেতন না। তার মানে অন্যায় ভাবে আপনি 1 বিঘত জমি আপনি নিতে পারবেন না। ঝগড়া যত জায়গায় বাজে সবগুলা 1 হাত নিয়ে বাজে, একেবারে অল্প জায়গা নিয়ে বাজে। আমি বলি ভাই, আপনি একটু ছাইরা দেন, 1 হাত ভিতরে থাকেন, আপনি কমপক্ষে অন্যায় নিয়ে কবরে যাবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি আপনি ভিতরে থাকেন, যিনি অন্যায়কারী সে বারবার আমিন দিয়ে মাপবো, কিন্তু আপনার ভিতরে ঢুকতে পারবে না, কারণ 1 হাত ছাইরা দিয়ে আপনি করছেন। আপনিও কোন ছাড়বো না, সেও কয় ছাড়বো না, এবার ঝগড়া লাগে, শয়তান এখানে ওয়াসওয়াসা দেয়, ফলে ওখানে গন্ডগোল সৃষ্টি হয়ে কোর্ট কাছারির টাকা চলে যায়। তাহলে আপনার খেয়াল রাখা লাগবে হকুল ইবাদ, যে আমি তো খাবোই না, আমি কারো উপর অত্যাচারও করব না। অন্যায় ভাবে সম্পদ গ্রাস করা ব্যক্তি হজে মাবরুর নিয়ে বাংলাদেশে আসলেও কোনো লাভ নাই, অন্য দেশে তার জায়গায় গেলেও কোনো লাভ নাই, অন্যায় ভাবে কোনোভাবেই গ্রাস করতে পারবে না। বাকিটা আপনি বুঝে নিন। 3 নাম্বার, লেনদেন তথা কেনা বেচা। লেনদেন তথা কেনা বেচায় ধোঁকা দেওয়া, ধোঁকা দিয়া বোকা বানানি। যারা বিশেষ করে লেনদেন করে, কেনা বেচা করে, যারা 1 কেজি রে কমায়া সোয়া কেজি রে কমায় 1 কেজি বানায়, আবার 2 কেজি রে কমায় 1 কেজি বানায় ফেলে, 40 এ 42 এ নেয়, আবার 41 এ নেয়, আবার দেখবেন ধোঁকা দিয়া খারাপ জিনিস দিয়ে দেয়। এদের হজে মাবরুর নিয়ে আসলেও কোনো কাজ হবে না, কারণ হকুল ইবাদ, যেই বান্দারে আপনি জেনে শুনে ঠকাইছেন তার হক তারে দিতে হবে। সে তো জানে নাই, বোকা থাকার কারণে আপনি তারে ঠকাইছেন। এখনই সাবধান হন। আপনার হজ আপনার জায়গায় থাকবে, যাকাত আপনার জায়গায় থাকবে, রোজা আপনার জায়গায় থাকবে, যতদিন ওটা ঝুলন্ত থাকবে ততদিন আপনার কোনো কাজ হবে না। এখনই আপনি সেটা পরিশোধ করেন। ওই বেটারে ঠকাইছিলাম, ভাই তুমি তো জানো নাই ঠকাইছি, এই যে আমি টাকাটা দিয়ে দিলাম, ক্ষমা চাই, কারণ আমার ইবাদত তো কবুল হবে না। তাহলে কেনা বেচা যারা করে তাদের সাবধান থাকা লাগবে। ওজনওয়ালা মানুষ যারা, কোরআনের অসংখ্য জায়গায় আছে, ওয়ালা তুকসিরুল মিজান ওয়াইলুল লিকুল্লিল মুতাফফিফিন, যে যারা ওজনে কম বেশি করে তাদের জন্য ধ্বংস।
4 নাম্বার গালিগালাজ করা। এরকম মানুষ তো আর এখানেও নাই, বাইরেও নাই, গালিগালাজ তো পৃথিবীতে নাই। গাজীর খামারের একটা লোক আমাকে বসায়া বলছিলেন, নাম বললে আপনি চিনে ফেলবেন এই জন্য বলছি না, তিনি বলছিলেন আমার এই ডায়েরি সমবেত যত গাইল আছে আপনি হিসাব করে পাবেন না, এই এত বড় ডায়েরি, সব গাইলের ডায়েরি আপনি শুনবার চাইলে একটু শোনাই। আমি বললাম একটু শোনান। তিনি গাইল শুরু করলেন, বললো আপনি একটা বলবেন আমি 10টা বলবো, এরকম গাইল এখানে ভর্তি করা আছে। সারা বাংলায় আমি ভ্রমণ করেছি, যত প্রকার গাইল আছে, যত প্রকার গালিগালাজ আছে আমি ডায়েরিতে লিখছি। এই যে গালিগালাজ যে আছে, এই গালিগালাজ যদি কারো থাকে সাবধান হয়ে যান, যাকে গালি দিয়েছেন তার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত আপনার আমল জ্বলন্ত থাকবে, জান্নাতে যাওয়ার উপায় হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, 5 নাম্বার কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। চুরি করে নাই তারপরে বলছেন চুরি করছে, অন্যায় করে নাই তারপরে বলছেন অন্যায় করছে। একজন ব্যক্তি যা করে নাই তা আপনি বলছেন, অপবাদ দিয়েছেন, মিথ্যা অপবাদ, একেবারে ডাহা মিথ্যা। বিশেষ করে বিয়ে শাদীর মধ্যে এটা বেশি হয়। বিয়ে শাদীর জন্য লোক আসলে যদি বলে লোকটা কেমন, কয় না এই গ্রামে ওর মতো খারাপ লোক আর হয় না। বিশেষ করে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা অপবাদ দেওয়া ছাড়া ভাত খাইতে পারে না। অপবাদ সারাদিনের মধ্যে কারো না কারো বিরুদ্ধে সে বলবে। যদি আপনি সেটা হয়ে থাকেন, আজকেই তওবা করেন, ওই ব্যক্তির কাছে যান, ভাই অপবাদটা দিয়ে ফেলেছি, অতএব তুমি ক্ষমা করো, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার হজ আল্লাহর কাছে কবুল করাই, আমার সিয়াম আল্লাহর কাছে কবুল করাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার 6 নাম্বার, এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, এখন যে কাজটা আপনি আমার দ্বারা হচ্ছে, 6 নাম্বার কারো ছবি বিকৃত করা। কারো ছবি বিকৃত করা, আমার ছবির মধ্যে গলা কাটতে আরেকটা ছবি লাগাই দিলেন, অথবা আমার ছবিটারে অঙ্গভঙ্গিটা চেঞ্জ করে দিলেন, অথবা কোনো ভাইয়ের ছবি বিকৃত করে আপনি প্রচার করলেন, সেটা রাষ্ট্রপ্রধানের হোক অথবা কোনো মন্ত্রী মিনিস্টারের হোক, যার ছবি আপনি বিকৃত করবেন, আপনি হজে মাবরুর নিয়ে ফিরবেন। আমার গবেষণায় বলে আপনার হজ কিন্তু কবুল হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশেষ করে যুবকদের কথা বলতে চাই, মোবাইল চালাও, অসুবিধার কোনো কারণ নাই, ছবি এডিট করার সময় হিসাব করে করা লাগবে। কারো ছবি বিকৃত করা এটা অপরাধ। আবার কোরআন বলছে ওয়ালা তানাবাজুল আলকাব, কারো নাম বিকৃত করো না। নাম হলো আব্বাস আলী, কয় আব্বাইচ্ছা, নাম হলো মালিক কয় মালু। এরকম নাম যারা বিকৃত করে দেয়, আল্লাহ তাআলা বলেন এটা অপরাধ, এই অপরাধ তোমরা করিও না, কারণ নাম বিকৃত কইরা তোমরা ডাইকো না। আমার ভাইয়েরা বন্ধুরা, 7 নাম্বার গীবত করা। 15টা কথা আপনারা শোনাবো, হজে মাবরুর করতে চাইলেন। 7 নাম্বার হলো গীবত করা। গীবত মানে পিছনে কারো কিছু বলা, যদি সেটা তার ভিতরে থাকে তাও অপরাধ, যদি না থাকে তাও অপরাধ। পিছনে কারো কিছু বলা যাবে না। এখানে 2টা জিনিস খেয়াল করা লাগবে। যদি মানুষটা ভালো হয়, প্রশংসার সামনে নয় পিছনে। মানুষটা যদি খারাপ হয়, তার সামনে বলা লাগবে ভাই আপনার এই গুণটা কিন্তু খারাপ, আপনার এই আচরণটা খারাপ, তাকে শোনায় বলতে হবে। কিন্তু আমাদের নিয়ম হলো প্রশংসা সামনে করে, হুজুর আপনার নালা ভালো মানুষ আর কেউ নাই। আর যত দোষ এটা পিছনে করে, নবীজি বলেন না, তার দোষ পিছনে গুণ পিছনে বলো, দোষ তার সামনে বলো। গীবত থেকে বেঁচে থাকা লাগবে। 8 নাম্বার, অন্যের ক্ষতি করা যাবে না। আমরা যেখানেই বসি অন্যের যদি ক্ষতির চিন্তা করি, তাহলে হজে মাবরুর কোনো কাজে লাগবে না। আমার ভাইয়েরা, 9 নাম্বার কথায় খোঁটা দেওয়া। আমরা কথায় কথায় খোঁটা দিয়ে থাকি অনেক সময়, এটা কোরআনও নিষেধ করেছে, হাদিসও নিষেধ করেছে। আপনি একটা জিনিস একজনের দিয়েছেন, আপনি এখন বলছেন তোরে অভাবের সময় এটা দিয়েছি, এখন একটা কাজ করে দিতে বলছি, তুই দিতে পারবি না, এটা কেমন কথা? এই যে আপনি খোঁটা দিলেন, এই খোঁটা দেওয়া অন্যায়। যাকে খোঁটা দিয়েছেন তার কাছে ক্ষমা চান, তারপরে আল্লাহকে বলেন তার কাছ থেকে ক্ষমা নিয়েছি, আমি এই খোঁটা দিয়ে ফেলছিলাম, আর খোঁটা দেব না। 10 নাম্বার চুরি করা। চুরি বলতে 2 ধরনের আছে, একটা স্বভাবী চোর, একটা অভাবী চোর। যারা স্বভাবী চোর, এরা লক্ষ লক্ষ টাকা কলম দিয়ে কামাই করে খাচ্ছে। আর যারা অভাবী চোর, তারা বাড়ির মধ্যে শীত কাটছে, তারা বেশি কিছু নাই, না হয় মোবাইল নিচ্ছে,
অথবা আপনার কিছু নগদ ক্যাশ নিয়ে গেছেন। আর যারা বড় বড় চোর, তারা কলম দিয়ে 10,000-এর জায়গায় 1,00,000 টাকা মেরে দিচ্ছে। তাহলে স্বভাবী চোর আর অভাবী চোর আছে, আর কিছু সিসকা চোর আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আম গাছের মধ্যে ঢেল মেরে একটা আম পেড়ে খেয়ে গেল, অথবা লেচু গাছের মধ্যে ঢেল দিয়ে একটা লেচু পেড়ে খেয়ে গেল। এই যে আপনি চুরি করলেন, এটাও চুরি। আবার বাবার পকেট থেকে যদি আপনি তাকে জানানো ছাড়া কিছু নেন, এটাও চুরি। এটা যদি মহিলারাও নেয় স্বামীর পকেট থেকে, এটাও চুরি। স্বামী যদি অনুমতি দিয়ে দেয় যে যে কোনো সময় নিতে পারবে, ভিক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নাই, তাহলে নিতে পারবে। কিন্তু ভিক্ষাও যদি দেয়, তাহলে এটাও চুরি হবে। কোনো ধরনের চুরি ইসলাম সাপোর্ট করে না। যদি চুরির অপরাধ থাকে, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, 11 নম্বর সুদ, জুয়া, ঘুষ, এগুলো বাদ দেওয়া লাগবে। 12 নম্বর হলো শত্রামি করা যাবে না। কারো সঙ্গে কোনো শত্রামি নাই, সবাই মুসলমান, সবাই ভাই ভাই। 13 নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। কোন মানুষকে যদি আপনি চিনতে চান, তার প্রতিবেশীরে দেখা লাগবে। আমি হুজুর বালা কিনা এটা জানার জন্য আমার প্রতিবেশীর কাছে আপনার যাওয়া লাগবে। প্রতিবেশী যদি কয় খারাপ, তাহলে আমি খারাপ। প্রতিবেশী যদি বলে ভালো, তাহলে ভালো। আপনি ভালো বললে কোনো লাভ নাই। প্রতিবেশী যদি ভালো থাকে, ভালো বলে, তাহলেই ভালো। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমরা গাছ লাগাইয়া কষ্ট দেই, আমরা পানি ফেলাইয়া কষ্ট দেই, আমরা ড্রেন নিয়ে কষ্ট দেই, বিভিন্ন উপায়ে কষ্ট দেই, কথা দিয়ে কষ্ট দেই। এই কোন প্রকার কষ্টই প্রতিবেশীকে দেওয়া যাবে না। যদি কারো এটা থাকে, বের হয়ে আসা লাগবে যে না, আজ থেকে আর এটা করব না। সে আমার প্রতিবেশী, সে ভালো বললেন আমি ভালো, তাহলে আমার বাইরে ভালোগিরি দেখায় কোনো লাভ নাই। 14 নম্বর, কথায় কথায় অভিশাপ দেওয়া। এটা নিজের সন্তান হোক অথবা অন্য মানুষ হোক, কথায় কথায় অভিশাপ দেওয়া যাবে না। 15 নম্বর, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। 15 নম্বর হলো কথা দিয়া কথা যদি কেউ রক্ষা না করেন। এটা এখন বেশি। কয় আসতেছি, কয় আসর, কয় তারাগড় মাইজপাড়া আছে, অথচ গাজীর খামার। আপনি চৈতন কিলাতে বসে আছেন, আর বলছেন কই আছো, বলে এই তো 10 মিনিটের মধ্যে আসছি। কথা দিছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, কোনো খবর নাই। তার মানে আপনার কথার মূল্য আপনি বুঝেন না, যে কথা কতটুকু জনলা, আপনি কি বলছেন, কার সঙ্গে বলছেন, কে আপনারা দেখছে, আপনি হিসাব করে কথা বলেন। আপনি একটা মাফেন গাজীর খামার থেকে বটতলা আসতে যদি আধা ঘন্টা লাগে, আপনি বলেন ভাই আধা ঘন্টা সময় লাগবে, আমি এখনো গাজীর খামার বসে আছি। আপনি আধা ঘন্টার মধ্যে পাবেন 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু এখনো নিশ্চিত না। 5 মিনিটের কথা বইলা আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, অথচ সে মুসলমান দাবি করে, অথচ তার হজ আছে, তার যাকাত আছে, তার রোজা আছে, তার সিয়াম আছে, তার কালেমা আছে, সব আছে, কিন্তু কাজের বেলায় কথা দিলে কথা সে রক্ষা করে না। জমি আগে বিক্রি করেছে, দাম এখন বেড়ে গেছে, কয় দিতাম না, কওলা দিবে না, টাকা বেশি দেওয়া লাগবে। আজও করেন, কাইলও করেন, দেয় না। অন্যজনের মারফতে কথা দিয়েছে, টাকা বেশি দিলে দিবে। তার মানে কথা নড়চড় করা এই ব্যক্তির হজ, এটা হজে মাবরুর হইলেও কোনো কাজে লাগবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একটা হাদিস আপনারা শোনাচ্ছি। মুসলিম শরীফের মধ্যে আছে 6473 নম্বর হাদিস। 6473 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে হাদিসটা শুনেন। আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বললেন, আন্না রাসূলুল্লাহ, নবীজি বলেন, আতাদরুনা মাল মুফলিসু। সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? আতাদরুনা, তোমরা কি জানো মুফলিস কারা, অভাবী কারা? সাহাবায়ে কেরাম বললেন, কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবীজি বললেন, তোমরা জানো অভাবী কারা? আপনারা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন অভাবী কারা, যার টাকা নাই, যার ঘরবাড়ি নাই, যার সম্পদ নাই, এটা তো আপনিও বলবেন। সাহাবীরা বলল, কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা সম্পদ নাই, দিরহাম নাই, টাকা করি নাই, ওয়ালা মাতা, যার সম্পদ নাই, ওই বেটাই অভাবী। ফাকালা, রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অভাবী ব্যক্তি কারা? আল্লাহর নবী বলেন, মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি। আমার উম্মতের মধ্যে সবচাইতে অভাবী ব্যক্তি ওই ব্যক্তি। আল্লাহর নবী বলেন, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন উঠবে,
কিয়ামতের ময়দানে আপনি আমি যখন উঠবো, আল্লাহর নবী বলেন বিসসালাতিন, আমাদের সঙ্গে সালাত থাকবে, আমরা সালাত পড়েছি। ওয়া সিয়ামিন, আমাদের সঙ্গে রোজা থাকবে, সিয়াম পালন করেছি। ওয়া যাকাতিন, যাকাত থাকবে, যাকাত আদায় করছি। তার মানে সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে যার সালাত থাকবে, যার সিয়াম থাকবে, যার যাকাত থাকবে। এগুলার সঙ্গে ওয়ায়াতি কাদ শাতামা হাজা, এগুলা তো আছে, কিয়ামতের ময়দানে উঠছে আরো কিছু জিনিস তার সাথে আছে। ওগুলা হলো ইয়াতি কাদ শাতামা, মানুষকে গালিগালাজ করেছে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সালাত নিয়ে উঠছে, যাকাত নিয়ে উঠছে, সিয়াম নিয়ে উঠছে, সাথে আরো গালিগালাজ নিয়ে উঠছে। তার মানে এগুলাও করছে, গালিগালাজও করছে। ওয়া কাজা ফাহাজা, মানুষকে অপবাদ দিয়েছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা বলেছে। ওয়া আকালা মালা হাজা, মানুষের সম্পদ অন্যায় ভাবে খেয়ে ফেলেছে। এগুলাও তার আছে। ওয়া সাফা কাদামা, অন্যায় ভাবে রক্তপাত ঘটাইছে, মানুষকে মারছে, রক্ত বের করে দিছে, হত্যা করে দিছে। ওয়া দারাবা হাজা, মানুষকে এমনিই চর লাগাই দিছে, ব্যতিক্রম করলেই মারছে। দেখবেন রাস্তাঘাটে অটো যদি একটু বেজে পড়ে, যার শক্তি বেশি নাইমেই চর মারে, আপনার দিক বিদিক চাই না, ওর শক্তি বেশি। তার মানে রাসূল বলেন সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, সাথে নিয়ে আসছে সে অপবাদ, সাথে নিয়ে আসছে গালিগালাজ, সাথে নিয়ে আসছে মাল সম্পদ খাওয়া, আত্মসাৎ করা এবং মানুষকে হত্যা করা, মানুষকে মারা। ফায়ুতা হাজা মিন হাসানাতি ওয়া হাজা মিন হাসানাতিহি, যখন এমন ব্যক্তির আল্লাহ বিচার করবেন, তখন ওই ব্যক্তির অপরাধের কারণে যার প্রতি এই জুলুমটা করা হয়েছে তার ভালো কাজগুলা ওই মানুষকে দিয়ে দেওয়া হবে। তার সালাত নিয়ে ওই ব্যক্তিরে দিয়ে দিব, তোমার মারছে, হাত দাও, এই যে সালাত দিয়ে দিলাম। তার তোমার রক্তপাত ঘটাইছে, কয় হ্যাঁ, এই যে সালাত দিয়ে দিলাম। এইভাবে দিতে দিতে আল্লাহর নবী বলেন, কাবলা আইয়ুকদামা আলাইহি উখিজা মিন খাতায়াহুম, এইভাবে দিতে দিতে যখন আর কিছু থাকবে না, আল্লাহর নবী বলেন ফাতুরিহাত আলাইহি, ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, ওই ব্যক্তির আমলে যখন আর কোনো কিছু থাকবে না, সবগুলা যারা পাওনাদার তারা নিয়ে নিছে, ওই ব্যক্তি সুম্মা তুরিহা ফিন্নার, তারা জাহান্নামে ফেলে দিবে। তাহলে আপনি সালাত দিয়ে কি করবেন, যাকাত দিয়ে কি করবেন, হজ দিয়ে কি করবেন, আর আপনি সিয়াম দিয়ে কি করবেন? সব তো নিয়ে নিবে তারা, যারা গাল দিছেন, যার সম্পদ খাইছেন, যারা অপবাদ দিচ্ছেন, মিথ্যা বলছেন, রক্তপাত করে, ওরা সব নিয়ে দিব। আল্লাহর নবী বলে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। এর মতো গরিব মানুষ আর কেউ নাই। ওই দিন তার কোনো আমল থাকবে না, সে গরিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য 15টা যে বিষয়গুলোর কথা বললাম, আমরা হজ থেকে আইসা হজ ঠিক রাখবো কেমনে? হজে না গেলেও ঠিক রাখা লাগবে, গেলেও ঠিক রাখা লাগবে। এই 15টা আমল যদি আপনি আমি করতে পারি, এই সমাজে বিশৃঙ্খলা থাকতেই পারে না। সমাজে ভাই ভাই হইয়া সবাই মিলেমিশে থাকা সম্ভব। আমার ভাইয়েরা, বন্ধুরা, সর্বশেষ যে কথাটা আপনাকে বলতে চাই, যারা হজে যাবে, হজে যাওয়ার পরে ওখানে 5টা জায়গায় 5 দিনে 9টা কাজ করা লাগে। যারা যাবে তো যাবেই, তাদেরকে হাজী সাহেবেরা প্রশিক্ষণ দিবে, যারা মুআল্লিমেরা নিবে ওরা প্রশিক্ষণ দিবে, ওরা জানাবে। আমি আপনাকে প্রশিক্ষণ না, শুধু খালি ডাইরেক্ট মূল কথাগুলো আপনারা শোনাচ্ছি। আপনারা এখন থেকে জেনে রাখেন, পরে জানবেন। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করা লাগবে। 3টা কাজ করা হলো ফরজ, আর 6টা কাজ করা হলো ওয়াজিব। ওই ওয়াজিবের একটা কেউ কেউ বলছেন ওয়াজিব নয়, আবার কেউ বলছেন ওয়াজিব হিসেবে, কেউ 5 ধরছেন, কেউ 6 ধরছেন। তার মানে 5 দিন যে আপনি ওখানে থাকবেন, 8 তারিখ থেকে শুরু হবে। আপনি 8 তারিখ থেকে শুরু হইলে মিনা থেকে, তাবু থেকে শুরু হবে। তার মানে মক্কা থেকে ইহরাম বাঁধার পরে মিনাতে যখন চলে গেলেন, তাবুতে আপনি থাকবেন। থাকার পরে 9 তারিখ জোহরের আগে আপনাকে আরাফার ময়দানে পৌঁছা লাগবে। ওখান থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নাম্বার হলো 3টা ফরজ কাজ, ইহরাম বাঁধা, এটা হলো ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা, এটা ফরজ। যদি কেউ অবস্থান না করে, হজ বাতিল। আল্লাহর নবী বলেন আল হাজ্জুল আরাফা, হজের প্রধান কাজ হলো আরাফাতে অবস্থান করা। 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারত,
তাওয়াফে জিয়ারত 10 তারিখের পর থেকে 12 তারিখের মধ্যে যে কোনো দিন করলেই চলবে, ওইটা করা, এটা হলো ফরজ। আর ওয়াজিব হলো যখন আপনি আরাফার ময়দান থেকে রওনা করবেন, মুজদালিফাতে যায় ওখানে রাত্রি যাপন করা লাগে, ওখানে আপনি কঙ্কর উঠাই লাগে, ওখানে থেকে কঙ্কর নিয়ে জামরায় কঙ্কর মারতে হবে শয়তানকে। এই জন্য মুজদালিফায় অবস্থান করা। ফজর আজান হয়ে যাওয়ার পরে, ফজরের পরে গেট খুলে দিলে আপনি বের হয়ে যাবেন, পাথর মারবেন, এটা ওয়াজিব। তারপরে আপনি কুরবানি করে দিবেন, এটা ওয়াজিব। তারপরে মাথা মুন্ডাবেন, এটা ওয়াজিব। তারপরে সাফা মারওয়া সাই করবেন, এটা হলো ওয়াজিব। 5 নম্বর বিদায়ী তাওয়াফ করা, যারা ওখানেই থাকে ওদের জন্য আর এটা করা লাগে না, যারা বাইরের দেশে থাকে তাদের জন্য করা লাগে। এটা নিয়ে মতান্তর আছে। অতএব যারা হাজী সাহেবরা ওখানে যাবে তাদের তো মুআল্লিমেরা শিখাবে। আমরা আপাতত এই কথাটুকু জানলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন।